অনেকদিন পর রবিবার বিকালবেলা 4:30-4:30 দিকে একটু বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আগে বলো তো আমায় কেমন লাগছে? অলরেডি আমি কিছু ফটো পোস্ট করে দিয়েছি। ফার্স্টে বেরিয়ে আগে চলে গেছিলাম আন্টিকে শাড়ি দিতে, ব্লাউজ বানানোর জন্য একজন বলেছিল। আর এই যে কাকে দেখতে পেলে বলো তো, এক ঝলক কথা, আমাদের লেডি বাইক রাইডার। বেসিক্যালি ওর গাড়ি কেনার পর থেকে আমাদের একসাথে কোথাও বেরোনো হয়নি, তাই ভাবলাম যখন একটু সময় আছে সবাই মিলে একটুখানি বেরিয়েই আসি। আর কথা এত ভালো বাইক চালায়, লিটারেলি আমি ওর প্রেমে পড়ে গেছি ওর বাইক চালানো দেখে। সবসময় যে একটা ছেলেই ভালো বাইক চালাতে পারে এটা পুরোপুরি ভুল কথা। আমি মনে করি চেষ্টা থাকলে সবকিছুই সবার দ্বারা সম্ভব। আর একটা মেয়ে যেখানে বাইক চালাবে দেখলেই 4টে মানুষ তাকিয়ে থাকবে। আর অ্যাটলিস্ট আমার মতো কেউ হলে তো আগেই বলবে উফ কি চালাচ্ছে ভাই, দেখ দেখ দেখ। আর মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম একটুখানি চা খাওয়ার জন্য। সবিতেন্দ্র আর কথা এরা দুজন যেখানে আছে সেখানে তো এরা পদে পদে চা খাবেই। একবার দাদা বলে বোনকে খাবি নাকি, একবার বোন বলে চ তাহলে খেয়েই আসি। নিজেরাই বলছিল যে সবে মাত্র ভাত খেয়ে বেরিয়েছি, এখন চা খাওয়ার ইচ্ছে নেই, তাও দুজনকে বলেছে আর না খেয়ে থাকতে পারে যতই হোক। চায়ের প্রতি একটা আলাদা ভালোবাসা, আলাদা প্রেম যেখানে আছে এদের। কোনোদিন কল্যাণী এক্সপ্রেসওয়ে এই যে নতুন যে ব্রিজটা, এটার উপর কোনোদিন দাঁড়াইনি। প্রচুর ভিডিও তুলেছি, আমার ভিডিও সেই ভাইরালও গেছে ইনস্টাগ্রামে, বাট বাধ্য হয়ে কালকে বললাম একটুখানি দাঁড়াবি, কটা ছবি তুলবো। আকাশটা এত ভালো লাগছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা দারুণ ছিল। আমরা বেসিক্যালি কোথায় যাচ্ছি? একটা ক্যাফেতে যাচ্ছি, যেই ক্যাফেটার ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। আর কল্যাণীর এই ওয়েটা দিয়ে গেলে আমার মনটা খুব টানে আমার স্কুলের রাস্তা। এই যে আমি এই জায়গার ভিডিওটা পুরো নিয়েছি, আমার স্কুলের গলি, যে আমার স্কুল কল্যাণী সেন্ট্রাল মডেল। আমি প্রচন্ড মিস করি এই রোডটাকে, আর এই রোডটা গেলে আমি ইমোশন হয়ে যাই। এখানে একটা টাইমের রোজ যাওয়া আসা ছিল। এই মাটি আর্ট ক্যাফেটার সামনে দিয়ে বহুবার যাওয়া আসা করেছি সবিতেন্দ্র আর আমার, কোনোদিনই সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। বাট গতকাল কথা বললো চল এখানেই যাওয়া যাক। আমি ফার্স্টে বলেছিলাম যে নতুন 5-6 মাস ওপেন হয়েছে ক্যাফেটা, দেখছিলাম ইনস্টাগ্রামে খুব ভাইরাল এখন, লেক হাউস ভিউ, ওটাতে যাওয়ার কথা, ওটার সামনে দিয়েই এসছি। তো কথার কথা মতো এখানেই চলে গেছিলাম। আমাদের এখানে যাওয়ার ইচ্ছা ছিল বাট যাওয়া হয়ে উঠছিল না। বাট যাওয়ার পর প্রচন্ড ভিড় ছিল দেখলাম, ভাবলাম ফার্স্টে সানডে জায়গা পাবো কিনা, তবে তাড়াতাড়ি গেছিলাম, তাও দেখলাম বেশ অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল। বাট আমি একটা ছোট্ট রিভিউ দিতে চাই এই ক্যাফেটা নিয়ে। খাওয়া দাওয়াটাই পরে বলছি, বাট যাওয়ার পর যে জিনিসটা আমরা ফিল করলাম, মানে একটুখানি প্রায়োরিটি দেওয়া ব্যাপারটা, মানে একটা কাস্টমার এসছে সেই জিনিসটা একদমই ওদের মধ্যে নেই। আমি জানি না কার সাথে কিরকম ব্যবহার বা কিরকম কি খাবার দাবার পেয়েছে, বাট আমরা একটু আনস্যাটিসফাইড বলতে পারো। আমরা খুব একটা স্যাটিসফাই একদমই হইনি। খাওয়া দাওয়া ব্যবহার কোনোটাই ঠিকঠাক ছিল না। কারণ যেখানে আমরা 6 জন মানুষ, 6 জন বলতে আমরা ফার্স্টে 4 জন গেছি, তারপরে ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আরো 2 জন আসে। আমরা যেহেতু বাইরে বসতে চাইছিলাম, তো ওরা ফার্স্টে বললো যে ভেতরে বসুন, তখন আমরা বললাম যে না বাইরে বসার জন্যই তো আমরা এসছি, তো কাইন্ডলি যদি একটুখানি কোনো বড় জায়গায় ব্যবস্থা করে দিতে পারেন ভালো হয়। তো ফার্স্টে বললো ঠিক আছে দেখছি বলে আর পাত্তা দেওয়ার কোনো ব্যাপার নেই। দুজনের জায়গাতে গিয়ে আমরা ফার্স্টে 4 জন বসি, তারপর বলছিলাম ঠিক আছে কোনো একটা জায়গায় ব্যবস্থা হলে হয়ে যাক। একটা জায়গায় ব্যবস্থা করার মানে উপায় থাকলেও করলো না। তারপরে আসি খাওয়া দাওয়া নিয়ে। এখানে যে কটা আইটেম দেখছো সব কটার মধ্যে ড্রিঙ্কস গুলো একটু তাও ঠিকঠাক ছিল, ড্রিঙ্কস নিয়ে আমার কোনো বলার নেই। বাট প্রত্যেকটা স্ন্যাক্স আইটেমের মধ্যে মানে টেস্টফুল কোনোটাই ছিল না। রিভিউ আমি এটাই বলবো, জানি না ব্যবহার বা খাবার দাবার আগে কিরকম ছিল। খাবারের মধ্যে নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেনের একটা আইটেম, না 2টো আইটেম, একটা পকোড়া ছিল। আর এখানে ড্রিঙ্কস এর মধ্যে আমি নিয়েছিলাম নর্মাল কোল্ড কফি, সবিতেন্দ্র নিয়েছিল এসপ্রেসো টাইপ সামথিং কোল্ড কফি, আর একটা কোল্ড কফি ছিল হচ্ছে ভিয়েতনামিজ, আর 2টো লাইম সোডা, একটা ভার্জিন মোহিটো। আমি সবাইকে একটা রিভিউ দিতে চাই, আমার অ্যাম্বিয়েন্সটা ভালো লেগেছে। আমি একটু ছবি প্রিয় মানুষ বলে আমার জন্য একবার গেছি, ছবি তুলেছি, ফিরে চলে এসেছি, এটার জন্যই ওকে। বাট আমি আর নেক্সট টাইম মানে জেনে শুনে সেখানে যাবো না, কারণ জিনিসটা আমি বুঝে গেছি। সত্যি বলতে আমরা তো গুগলের রিভিউ দেখেই সবসময় সব জায়গায় যাই, সেখানে রিভিউটা যথেষ্ট ভালো ছিল। তো এবার আসি, যেহেতু গতকাল সোমবার ছিল, আমি বাড়ি ফেরার সময় মাকে জিনিস বলেছিল নিয়ে আসতে, তো সেগুলো নিয়েই চলে আসলাম বাড়ি।